আল্লাহর অলি কারা বা বন্ধু কারা? উত্তর, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনায়ন করে, আল্লাহকে ভয় করে চলে এবং আল্লাহর রসূলের অনুসরণ করে, সেই আল্লাহর অলি। আল্লাহ তাআলা বলেন, মনে রেখো যে আল্লাহর অলিদের কোনো ভয় নেই, আর তারা বিষণ্নও হবে না। তারা হচ্ছে সেই সমস্ত লোক যারা ঈমান এনেছে এবং পরহেজগারিতা অবলম্বন করে থাকে। তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে এবং পরকালেও। সূরা ইউনুস ৬২-৬৪। এ আয়াতে আল্লাহর অলির সংজ্ঞা ও পরিচয় তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহই হচ্ছেন ঈমানদারদের অলি বা বন্ধু। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। আর যারা কাফের, তাদের বন্ধু হচ্ছে তাগুত বা শয়তান। তারা তাদেরকে আলো হতে অন্ধকারের দিকে নিয়ে যায়। সূরা বাকারা ২৫৭। আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহ তার রসূল এবং মুমিনগণই হচ্ছেন তোমাদের অলি বা বন্ধু, যারা নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং রুকু করে। আর যে আল্লাহ তার রসূল এবং মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তারাই আল্লাহর দলভুক্ত। নিশ্চয়ই আল্লাহর দল বিজয়ী। সূরা মাইদা ৫৫-৫৬। এ আয়াতে আল্লাহর অলির সংজ্ঞা ও পরিচয় তুলে ধরা হয়েছে। আল্লাহ ও তার রসূলের পুরোপুরি অনুসারীর হাতে যদি আল্লাহ কারামত বা অলৌকিক কিছু বের করেন, তবে তিনি আল্লাহর অলি হিসেবে গণ্য হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমুকের পিতার সন্তানেরা আমার বন্ধু নয়, মুত্তাকিরাই কেবল আমার বন্ধু। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদল লোক আল্লাহর ভালোবাসা প্রকাশ করলে আল্লাহ তাদেরকে এ আয়াত দ্বারা পরীক্ষা করলেন। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে আমার অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সূরা আল ইমরান ৩১। ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ বলেন, যখন তুমি দেখবে কোনো লোক পানির উপর দিয়ে হাঁটছে অথবা শূন্যে উঠছে, তখন তুমি তাকে অলি হিসেবে বিশ্বাস করো না, কিংবা তার দ্বারা প্রতারিত হয়েও না, যতক্ষণ না তোমরা জেনে নিবে সে রসূলের অনুসরণ করে কিনা। ইমাম শাফির কথাটি ভণ্ড অলি ও সঠিক অলি চেনার গুরুত্বপূর্ণ একটি মাপকাঠি।